ভাবতে পারে লোকালয়ে হাতি ঢুকে গেছে, এটা তো ভালো, হাতি তাড়াতে আছে, কিন্তু হাতি লোকালয়ে ঢোকেনি, আমরা হাতি জঙ্গলের মধ্যে ঢুকেছি, তাদের জঙ্গল পরিষ্কার করে রিসর্ট বানিয়ে, পাকা বাড়ি বানিয়ে, ফ্ল্যাট বানিয়ে সেই হাতিকে জ্বলন্ত হুলা, যেটাকে আমাদের ভাষায় আমরা বলি বল্লম বা বর্ষা, তার মধ্যে আগুন দিয়ে সেই হুলা গেঁথে দেয় এক গর্ভবতী প্রেগনেন্ট হাতি তার পিঠে। আমাদের কাছে এখানে স্ক্রিন নেই, সেরকম পরিস্থিতি নেই দেখানোর। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সেই হাতিটা কিভাবে তরপাতে তরপাতে মারা গেছে। একটা বাচ্চা মেয়ে তার বাবাকে বলছে, বাবা কেন হাতিটাকে তোমরা বাঁচাচ্ছ না, রক্ষা করো, কেউ এগিয়ে আসেনি সেখানে। এই আর্জি করে সেই মেয়েটিকে মারা হলো, ডাক্তারকে মারা হলো। সেখানে এই আমাদের এই লড়াই, আজকের এই অবস্থান, আমাদের এই মিছিল, এটা কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে নয়, নির্দিষ্ট কারো বিরুদ্ধে নয়, কোনো রাজনীতির বিরুদ্ধে নয়, মানুষের বিরুদ্ধে, অমানুষের বিরুদ্ধে। যে সমস্ত মানুষ তারা অমানুষের কাজ করছে, যারা হাতিকে মারতে পারে, যারা মানুষকে মারতে পারে, তারা সবাই অমানুষ আমাদের চোখে। এই গতকালকে আমাকে শালকুমারহাটে থেকে একজন ফোন করেছে, আমার পরিচিত। সে বলছে যে দাদা, এখানকার কুকুরগুলোকে বিষ দিয়ে মেরে ফেলছে, পিটিয়ে মেরে ফেলছে। কারণ কি? কুকুর তাদের মুরগি খেয়েছে, ছাগল খেয়েছে। ভালো কথা, ছাগল মুরগি ব্যবসায়িক কারণে, আমরা কি খাই না ছাগল মুরগি? কিন্তু তবুও আমরা নিজেদের সেই প্রাণীগুলোকে হত্যা করার জিনিস আমরা দেখি না। আজকে একটা কুকুরকে সেই ছাগল খাওয়ানো, ছাগলের কাঁচা মাংস খাওয়ানো কে শিখিয়েছে? মুরগি খাওয়ানো কে শিখিয়েছে? তাদের মানুষ শিখিয়েছে। আমাদের সভ্য সমাজের মধ্যে জঙ্গল থেকে কুকুর এনে কে নিজের স্বার্থের মধ্যে কুকুরকে পালন করেছে? মানুষ পালন করেছে সেই স্বার্থে। এবং আজকে মানুষ সেই কুকুরকে রক্তের নেশা গড়িয়ে, সেই কুকুর যখন পেটের খিদার জন্য কারো ছাগল বা কারো মুরগি খাচ্ছে, তখন দোষ পড়ছে তাদের। আরে মানুষ, তুমি চিন্তা করো, তুমিও তো হাই রোডের মধ্যে ধান ফেলে রাখো, খড় ফেলে রাখো, ভুট্টা ফেলে রাখো, কত অ্যাক্সিডেন্ট হয় সেখানে, সেটা চিন্তা করো না? তোমার গরু, তোমার ছাগলকে রাস্তায় পেতে রাখো, অ্যাক্সিডেন্ট হয়, সেই ছাগল মারা গেলে সেই ড্রাইভারের কাছ থেকে তোমরা টাকা নাও, উল্টা সেই ছাগলকে নিয়ে আবার কেটে তোমরা মাংস খাও সেখানে, সেই বলে অপরাধ হয় না তোমাদের? আজকে সেই হাতি, আমরা যেভাবে করে জঙ্গল ধ্বংস করে হাতিদের এরিয়ার মধ্যে আমরা ঢুকে পড়েছি, তার অপরাধ কোথায়? তাদের ভোট নেই সেই জন্য? কুকুরের থাবায় হাতির পায়ের মধ্যে ভোট থাকে না, তারা ভোটে বোতাম টিপতে পারে না, সেই জন্য তাদের কোনো দাম নেই। ঝাড়খণ্ড বন দপ্তরকে আমরা তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি। আমাদের মিছিল সেই জন্য, আমাদের মিছিল আর্জি করে সে নির্যাতিতা মেয়েকে তার মৃত আত্মার শান্তি কামনার জন্য, তার দোষীরা যেন শাস্তি পায়, সেই জন্য আজকের মিছিল। এই বক্তব্য পরবর্তীতে আমাদের টিম মেম্বার গ্রহণ রায়কে বলবো, সে যেন এসে কিছু বলে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ফালাকাটার অনেক 14ই আগস্ট রাত্রে মৃত্যু, যেদিন আমাদের মৌমিতা দেবনাথের স্মৃতিতে যেদিন প্রতিবাদে সারা ফালাকাটা এক হয়ে গিয়েছিল, তার পরের দিন রাতেই ঝাড়গ্রামে একটি মাদা হাতিকে, তার প্রেগনেন্সি ছিল অনেক বড়, বা পেটে বাচ্চা ছিল, তারপরেও বনমন্ত্রী, পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বীরবাহ হাজরা, তার ঢিল ছোড়া দূরত্বে সেই হাতির নৃশংসভাবে খুন করা হয়। কিভাবে খুন করা হয়? বল্লম দিয়ে, বল্লমের মাথার মধ্যে আগুন লাগিয়ে তার শিরদাঁড়া দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। তো এই পরিবর্তে যাদের সোশ্যাল মিডিয়াতে যারা আছেন তারা হয়তো অনেকেই দেখেছেন বা অনেকেই দেখে থাকেননি, যে তারপর সেই বাচ্চা হাতিটি সেই ওইখানেই মানে দাপড়াতে দাপড়াতে মারা যায়। বাদবাকিগুলোকেও ছোড়া হয়েছিল। সেইখানে আমার বক্তব্য, সেইখানে ঝাড়গ্রামের রেঞ্জার অফিসার ডিএফও বা এডিএফও তারা কি করছিল? এডিএফও উমাই এমেরি, সে কি করছিল ওখানে? তার এখানে ভূমিকা কি ছিল? যে বললাম তো 2018-এর পর থেকে কমপ্লিটলি ব্যান করে দেওয়া হয়েছে। তারপরে সে ওখানে বললাম যারা দিয়ে ছুটতে এসেছিল তাদের এলাও কিভাবে করছিল? যারা রেঞ্জার অফিসার, যারা দায়িত্বে ছিল, যারা অভিজ্ঞ হাতি তাড়ানোর যারা অফিসার ছিলেন, তারা এক্সট্রা ঘুমের ওষুধ তার গায়ে পুশ করা হয়েছিল, যেটার ওভারডোজ হয়ে গিয়েছিল। সেই ওভারডোজের তারা তাহলে কিভাবে তাদের ওভাবে তাদের অভিজ্ঞতা পূর্ণতা পাচ্ছে সেখানে? তারা একটা ওষুধের পরিমাণ ঠিক মতো অ্যাডজাস্টেবল করতে পারছে না, তারা বল্লমদের আটকাতে পারছে না, তারা কিভাবে ইয়ে করতে পারছে? তাহলে সেই হিসাবে বীরবাহ হাজরা, পশ্চিমবঙ্গের বনমন্ত্রী, তার ঢিল ছোড়া দূরত্বে, তা সে কেন এখনো পর্যন্ত তার উপরে কোনো অ্যাকশন নেওয়া হয়নি? আমাদের এটা জানাতে হবে। তা আমরা তীব্র ধিক্কার জানাই, তীব্রতা ধিক্কার জানাই যে আমাদের হাতি এইভাবে একটা বন্য প্রাণীদের আমাদের এইভাবে পরিমাণে খুন করা হয়েছে, তারপরে তার কোনো অ্যাকশন বা লিগ্যাল অ্যাকশন আমরা এখনো পর্যন্ত নিতে পারিনি। যার হাতের কাছের সামনে বনমন্ত্রী তার কোনো লিগ্যাল স্টেপ নিতে পারেনি। তার মধ্যে বনমন্ত্রী তার মধ্যে এখানে কি করছিল? এডিএফও কি করছিল? উনা মেমেরি
ছিল সেখানে রেঞ্জার অফিসারের যারা দায়িত্বে ছিলেন, যারা হাতি তাড়ানোর দায়িত্বে ছিলেন, তারা কি করছিলেন? যারা বল্লম মারার পরেও যারা ফেসবুকে বাচ্চা মেয়েটি বলছিল বাঁচানোর কথা, তারপরেও তাদের কোন রকম কিছু হয়নি। রেঞ্জার অফিসার যারা দায়িত্বে ছিলেন তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল্লম গাদা দেখছে, হাতিটি ওখানে তার পাচ্ছে মারা যাচ্ছে, কাদের অবস্থায় মারা যাচ্ছে, তখন তারা কোনো লিগাল স্টেপ নেয়নি। তা আমাদের একটাই বক্তব্য এটার পেছনে, যে তারাও আমাদের এই প্রকৃতিরই অংশ, আমরা যেরকম অংশ ওরাও এরকম অংশ। আমাদের কুকুর হোক, ছাগল হোক, বিড়াল হোক, সাপ হোক, সবকিছুই আমাদের অংশ। তারা যদি না থাকতে পারে তাহলে আমরাও থাকবো না। এটা স্বাভাবিকভাবেই কেউ বুঝতে চায় না, কোন রকমই কারো বুঝতে চায় না। তো এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা লাভ এনিমেলস ফালাকাটা টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে বলবো যে এই বিরুদ্ধে গুরুতরভাবে আপনারাও সামনে এসে দাঁড়িয়ে যান, যাতে পরবর্তীতে কোন রকম কোনো প্রাকৃতিক মানুষ হোক, সে ডক্টর হোক বা কোনো সাধারণ মানুষ হোক, কোনো ইঞ্জিনিয়ার হোক বা কোনো প্রাণী হোক, সে কোনো রকম ভাবেই জানি কোনো অ্যানিমেল হোক বা মানুষ হোক, কারো জানি মৃত্যুটা খুন না করা হয়। তা আপনারাও আসুন, আমাদের সাথে থাকুন, আমাদের সাথে এগিয়ে দাঁড়ান, এই প্রতিবাদে আমাদের সবকিছুতে সমর্থন করুন। ধন্যবাদ। আমাদের টিম মেম্বার শ্রী অপূর্ব দাস মহাশয়কে বলছি কিছু বক্তব্য রাখবার জন্য। নমস্কার। আপনারা ইতিমধ্যেই জানেন 14ই আগস্ট রাত্রিবেলা আমরা যখন ফালাকাটায় মিলিত হয়েছিলাম মেয়েদের রাত দখলকে কেন্দ্র করে, সেই দিন তার পরের দিনই ঝাড়গ্রাম বন দপ্তর হাতিকে তাড়াতে গিয়ে হুলা দিয়ে একটা হাতিকে নির্মমভাবে হত্যা করে। হুলা 2018 সাল থেকে সুপ্রিম কোর্ট ব্যান করে দিয়েছে। সেই হুলা দিয়ে হত্যা করা হলো কেন? ঝাড়গ্রাম পৌরসভাকে জবাব দিতে হবে, ঝাড়গ্রাম বন দপ্তরকে জবাব দিতে হবে। সেই জবাবটা যদি না দেয় তাহলে আমরা কিন্তু এই অবস্থান আমাদের চলবেই, লাগাতার চলবে। সুতরাং পরিবেশকে বাঁচাতে হলে আমরা যেমন মানুষরাও বাঁচব, তার সাথে সাথে আমাদের বাস্তুতন্ত্রকে রক্ষা করতে হলে তার সাথে সাথে আমাদের পরিবেশে যত সব প্রাণী আছে, কুকুর থেকে শুরু করে, বিড়াল থেকে শুরু করে, হাতি, বাঘ, গন্ডার, সাপ ইত্যাদিকে বন্য প্রাণীদের রক্ষা করতে হবে। আমরা আজকে শুধুমাত্র বন্য প্রাণীর রক্ষার জন্যই আজকে পথে নেমেছি। বন্য প্রাণীকে বাঁচতে দিন, বন্য প্রাণীদেরও অধিকার আছে মানুষের মতো বাঁচার। বন্য প্রাণীরা যদি না বাঁচে তবে কিন্তু আমরাও কিন্তু ধীরে 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 বিলুপ্তের পথে চলে যাব। বন্য প্রাণীকে বাঁচতে দিন, বন্য প্রাণীরও অধিকার আছে ওরা শুধু কথা বলতে পারে না, ওরা কিন্তু সবকিছু বুঝতে পারে। একটা কুকুর মানুষের থেকেও ঘ্রাণ শক্তি বিশাল, আপনারা সবাই জানেন। সেই কুকুরের মধ্যে যে মানবিকতা আছে, আজকাল দেখা যাচ্ছে মানুষের মধ্যে সেই মানবিকতাটা নেই। কেন? সেই মানবিকতাটা খুঁজতে হবে, মানুষের মধ্যে মানবিকতা আনতে হবে। সেই উদ্দেশ্যে আমাদের লড়াই। আমরা পশুপ্রেমী সংস্থা ফালাকাটা। সুতরাং সবাইকে অনুরোধ করছি, আমাদের বন্য প্রাণীকে রক্ষা করুন, বন্য প্রাণীকে এভাবে অবহেলার চোখে দেখবেন না। ঠিক আছে, আমি এই কথা বলে শেষ করছি। ফিরে আসছি একটু আগের বক্তব্যে। গত 8 বছর ধরে ফালাকাটায় পথ পশুদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি অনেকের কাছে সেই জিনিসটা খুব সুন্দর। এবং আমাদের যা মেম্বার আপনারা দেখছেন, আমরা মাত্র 5-7 জনের সেই টিম শুরু করে আজকে এতজন মেম্বার, সবাই নিজেদের কাজে ব্যস্ত, কিন্তু তারপরেও একটা সময় বের করে তারা ফালাকাটার পশুদের জন্য সাহায্য করে থাকে। এই ভালো দিক যেমন, আবার অনেক সময় আমাদের নিজেদেরই হাসি পায় যে রাস্তার কোনো কুকুরকে ট্রিটমেন্ট করতে দেখলে তখন আমাদের নিজেদেরকে যেন মনে হয় এলিয়েন বা আমরা অন্য গ্রহের কোনো জীব। মানুষ অবাক হয়ে থাকে, আরে বাস রাস্তার কুকুরের ট্রিটমেন্ট হচ্ছে, কোনদিন দেখিনি তো।
অনেকে ব্যাঙের কথা, মানুষই ট্রিটমেন্ট পায় না, রাস্তার কুকুরের কি ট্রিটমেন্ট। লকডাউনের মধ্যে যখন সেই পশুদেরকে খাইয়েছি আমরা, তখনও সেখানে অনেকের হাসির শিকার হতে হয়েছে আমাদের। কিন্তু যারা হেসেছে তারা না মানুষকে না পশু কাউকে কিছু খাওয়ায়নি, লকডাউনের মধ্যেও না, এখনো না। একমাত্র তারাই সেই সমালোচনাটা করতে পারে এবং আমরা মনে করি তারা সমাজের পক্ষে ক্ষতিকর। আমার আগের বক্তা রোহন রায়, অপূর্ব দাস, তারা যে বলে গেল যে পশুরা না থাকলে পরে, একটা রিসেন্টলি একটা জার্নালে দেখলাম যে সাপ যদি না থাকে, সাপ যদি মরে যায়, আগামী 100 বছরের মধ্যে মানুষ প্রজন্ম মরে যাবে সেখানে। এই অনেক অনেক ফোন আসে আমাদের যে দাদা বাড়িতে সাপ ঢুকেছে। কি সাপ ঢুকেছে? দাঁড়ার সাপ। দাঁড়ার সাপ থাকুক, দাঁড়ার সাপ ভালো তো থাকা, বা গোখরা সাপ আছে। একটা গোখরা সাপ, এখানে গিয়েছি সেখানে সাপ উদ্ধার করতে, সেখানে বলছে যে সাপটা অনেক বয়স্ক। কিরকম বয়স হবে? প্রায় 10-15 বছর ধরে দেখছি। কতবার দেখেছেন 10-15 বছরে? 5-10 বার দেখেছি খুব বেশি হলে। তাহলে দেখুন, একটা 10-15 বছর একটা সাপ খুব রেয়ারলি, খুব কম সে লোকালয়ের মধ্যে বের হচ্ছে হঠাৎ। আর মানুষ, হ্যাঁ জানি যে সাপ কামড়ালে পরে সচেতনতার অভাবে মৃত্যু ঘটে, কিন্তু মানুষ এখনো পর্যন্ত ওঝা ঝাড়ফুঁক, পায়ের মধ্যে রশি বাঁধা, পা কেটে ফেলাই। এই একজন সাপ ধরে ইউটিউবে ভিডিও দেখলাম যে হাতের মধ্যে রাসেল ভাইপার কামড় দিয়েছে, হাতের শিরা কেটে ফেললো ব্লেড দিয়ে। তারপরে কি তার একই অবস্থা, হাসপাতালে তাকে যেতেই হলো। অর্থাৎ কুসংস্কারের শিকার হয়ে আমরা সাপকে হত্যা করছি ঠিকই, কিন্তু হাসপাতালে দৌড়ে যাচ্ছি না। ফালাকাটায় যারা সাপ রেস্কিউ করে তারা যখন কামড় খায় তারা কিন্তু হাসপাতালে যায়, এরকম টোটকা করে না। তাই আপনাদের কাছে অনুরোধ, এই পথ পশুদের সাথে থাকুন। সাপ, পোকা মাকড়, সমস্ত কিছু, পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত কিছু আমাদের পৃথিবীর জন্য দরকার। একবার জাপানে হয়েছিল চড়ুই পাখিকে মেরে ফেলার জন্য। কেন? চড়ুই পাখি সমস্ত ধান খাচ্ছে ধান গাছ থেকে। সব চড়ুই পাখিকে মেরে ফেলার জন্য ওদের পয়সায় কত টাকা এরকম করে দেওয়া হচ্ছিল, যে চড়ুই পাখি, মৃত চড়ুই পাখি আনবে তাকে অত টাকা দেওয়া হবে। সবাই প্রচুর চড়ুই পাখি মেরেছে, প্রচুর, সারা জাপান জুড়ে। তার পরের বছর এমন খরা দেখা গেল, এমন মন্দা দেখা গেল খাদ্যশস্যের, সেখানে জাপানের মধ্যে বাধ্য হয়ে অন্য দেশ থেকে চড়ুই পাখি ধরে ধরে তাদের দেশের মধ্যে ছাড়তে হয় জাপানকে। তাই আধুনিক যুগে, যেখানে 5Gর যুগ, আমরা এখানে ভিডিও কলে আমেরিকা, পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা কথা বলতে পারি, সেখানে এসে প্রাণী হত্যা করব, এই সমস্ত কথা বলা হাস্যকর ছাড়া আর কোনো কিছুই না। এটাই আমাদের টিমের বক্তব্য ছিল। এখন আমাদের টিমের একজন মেম্বার রাহুল শাহ, সে এই বন দপ্তর সম্পর্কে, পশু পাখিদের নিয়ে, তার এই বয়সে সে বাচ্চা ভাইটির এতটা অভিজ্ঞতা এবং ভালোবাসা, তার মুখ থেকে আপনারা কিছুটা শুনে নিন। নমস্কার, আমি রাহুল শাহ, লাগাটার একজন মেম্বার। তো আমার এখানে ছোট্ট একটা বক্তব্য থাকবে যে আপনারা হয়তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন যে 15ই আগস্ট আমাদের স্বাধীনতার দিবস। সেদিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল। সেদিন শুধু আমরাই স্বাধীন হয়েছিলাম, মানুষের সাথে পশু, জীব জন্তু, একটা পিঁপড়াও স্বাধীন হয়েছিল। তো সেই সূত্রে যেইভাবে ঝাড়গ্রামে একটি মা হাতিকে বল্লম দিয়ে হত্যা করা হয় হুল্লাপাটির দ্বারা, এর নিয়ে আমাদের টিম তো আগেও ধিক্কার জানিয়েছি এবং এখনো ধিক্কার জানাবো। ঝাড়গ্রাম বন দপ্তরকে ধিক্কার, ধিক্কার। তার সাথে আমার একটা বক্তব্য থাকবে যে মানুষ তুমি জাগো। আচ্ছা, যাই হোক, আমাদের টিমের পক্ষ থেকে মোটামুটি আমরা বক্তব্য এখানে উপস্থিত করলাম আপনাদের কাছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ব্যক্তিগত ফোন নাম্বার, আমার পার্সোনাল ফোন নাম্বার হচ্ছে 7001180589। যে কোনো পরিস্থিতিতে আমাকে ফোন করবেন। একটাই আপনাদের কাছে অনুরোধ, দেখুন, পথ পশুদের নিয়ে কাজ করাটা আমাদের পেশা না, আমাদের জীবিকা না। আমাদের টিমের মধ্যে কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে, বা কেউ স্কুল কলেজের মধ্যে পড়ছে। সকালবেলাটা আমরা সার্ভিস দিতে পারি না বন্ধের দিন ছাড়া, তবু চেষ্টা করি। তো সন্ধ্যের পর রাত্রি পর্যন্ত আমরা যতটা সম্ভব, রাত 11টা-12টা পর্যন্ত ফালাকাটার মধ্যে অসুস্থ কুকুর, বিড়াল বা সাপ, যে কোনো কিছু হোক, আমরা ট্রিটমেন্ট করে সুস্থ করবার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের পরিস্থিতি এখানে অনেকে আছে আমাদের সাহায্য করে, ফালাকাটা প্রশাসন আমাদেরকে সাহায্য করে এই ক্ষেত্রে। তো আমাদেরকে দরকার হলে আপনারা ফোন করবেন, কিন্তু প্লিজ এই অবলা পশুদেরকে অযথা কোনো অত্যাচার করবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখন টিমের সবাই মিলে কিছু আমরা বলছি। আসলে ফালাকাটাবাসী দিচ্ছে ডাক,
ফালাকাটাবাসী দিচ্ছে ডাক, খুনিরা শাস্তি পাক, ঝাড়গ্রামের হাতি হত্যাকারীদের ধিক ধিক ধিক্কার, ঠিক 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 কাজ, ঝাড়গ্রামের হাতি হত্যাকারীদের ধিক ধিক ধিক্কার। ঠিক 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 কাজ, We want, we want ঝাড়গ্রামের সে নিরীহ মা হাতিটিকে, তার পেটের মধ্যে বাচ্চা ছিল, তাকে আগুনে দেওয়া হুলা দিয়ে হত্যা করা হলো কেন? এর আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। হ্যালো হ্যালো, ঝাড়গ্রামে যে মা হাতিটির হত্যা হলো, বড় দপ্তরের অফিস দপ্তর থেকে ঢিলছোড়া দূরত্ব মাত্রই, হুলা পাটি দিয়ে সেই হাতিকে হত্যা করা হলো। সেই অন্তঃসত্ত্বা হাতি আগুনের ব্যথায় সহ্য না করতে পেরে প্রাণ হত্যা হলো। এই হুলা পার্টিকে সুপ্রিম কোর্ট 2011 সালে স্থগিত করে দেয়। তারপরও ঝাড়গ্রাম বন দপ্তর কিভাবে সেই হুলা পার্টিকে হাতি তাড়ানোর কাজে লাগায়। ঝাড়গ্রাম বন দপ্তর কিছু টাকার লোভে সেই হুলা পার্টিকে আবার নিযুক্ত করে। সুপ্রিম কোর্টকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেই ঝাড়গ্রাম বন দপ্তর আবার সেই হুলা পার্টিকে নিযুক্ত করে সেই হাতি তাড়ানোর কাজে। অনভিজ্ঞ সেই ব্যক্তিরা সেই হাতি তাড়ানোর কাজে যুক্ত হয়ে আজ এরকম দশা ঘটায়। তাদের জানাই নেই যে হাতি কিভাবে তাড়াতে হয়, তাদের জানাই নেই জঙ্গল সম্বন্ধে। কিছু টাকার লোভে আজকে বন দপ্তর এরকম জঘন্য প্রকার কাজ করে চলে। আজকে এই হাতির যে হত্যা হয়েছে তার বিচারের সাথে সাথে আমাদের আরজিকর যে হসপিটালে যে জঘন্যতম ঘটনা ঘটেছে তারও বিচার চাই। আমরা জানি 15ই আগস্টে আমরা ফালাকাটাবাসীরা সকলেই রাতে রাস্তায় নেমেছিলাম আরজিকরের জঘন্যতম ঘটনার যেন যোগ্য শাস্তি পায় তার উদ্দেশ্যে। আজকে আমরা একত্র হয়েছি এই ফালাকাটা মহাসড়কে সেই মা হাতিটির জঘন্যতম যে হত্যা হয়েছে তার ন্যায় বিচারের জন্য। আমরা সেই মায়ের ন্যায় বিচার চাচ্ছি যেই মা তার সন্তানকে এই প্রকৃতির আলো দেখাতে পারলো না। আমরা সেই মায়ের ন্যায় বিচার চাচ্ছি যেই মা সুস্থভাবে এই সমাজে বাঁচতে পারলো না। আজকে আমি ঝাড়গ্রাম বন দপ্তরকে একটাই প্রশ্ন করব, এই সমাজকে শুধু মানুষের জন্য, এই সমাজকে শুধু মানুষের নিয়েই তৈরি? আমরা বন্যপ্রাণকে রক্ষা করার জন্য অনেক প্রচেষ্টা করে চলেছি। আমরা এই রাস্তার সড়কের মধ্যে থাকা অবলা প্রাণদের জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছি। আমরা সকল ফালাকাটাবাসীকে অনুরোধ জানাবো, আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা যেন আরো এগিয়ে চলতে পারি। আর এই ঝাড়গ্রাম হাতি হত্যার যেন দোষীরা কঠোরতম শাস্তি পায় তার আশা রাখবো আমি ঝাড়গ্রাম বন দপ্তরের কাছে, যেন তার সুষ্ঠুভাবে ন্যায় বিচার যেন হয়। ধন্যবাদ সকলকে। ঝাড়গ্রাম বন দপ্তরকে জবাব দিতে হবে, ঝাড়গ্রাম বন দপ্তরকে জবাব তোমায় দিতে হবে। এই হুলাবাটিকে বের করা সত্ত্বেও হুলাবাটিকে দিয়ে কাজে লাগানো হলো কেন? ঝাড়গ্রাম বন দপ্তর জবাব চাই, জবাব দাও। জবাব তুমি দেবে না, জবাব তুমি দেবে না। এই ঝাড়গ্রাম বন দপ্তরকে জবাব তোমায় দিতেই হবে। ঝাড়গ্রাম বন দপ্তরকে জানাই ধিক ধিক ধিক্কার, ঝাড়গ্রাম বন দপ্তরকে জানাই ধিক ধিক ধিক্কার। We want justice, we want justice, we want justice, we want justice. আজকে করে হসপিটালে জঘন্যতম ঘটনা হলো কেন? সিবিআই কে জবাব তোমায় দিতেই হবে, দিতে হবে, দিতে হবে। দোষীদের কঠোরতম শাস্তি দিতেই হবে, দিতে হবে, দিতে হবে। জবাব তুমি দেবে না, জবাব তুমি দেবে না, ঝাড়গ্রাম বন দপ্তরকে জবাব তোমায় দিতেই হবে, দিতে হবে, দিতে হবে। We want justice, we want justice, we want justice. ঝাড়গ্রাম বন দপ্তরকে হুলা পাটি দিয়ে হুলা দিয়ে আক্রমণ করা হলো কেন? জবাব তোমায় দিতেই হবে, জবাব তুমি দেবে না, জবাব তুমি দেবে না। সুপ্রিম কোর্ট হুলাবাটিকে প্ল্যান করা সত্ত্বেও হুলাবাটি কাজে লাগানো হলো কেন? সব বন দপ্তরকে জবাব তোমায় দিতেই হবে।
জবাব তুমি দেবে না, জবাব তুমি দেবে না। ঝাড়গ্রাম মহল্লা থেকে জানাই ঠিক ঠিক ধিক্কার, ঝাড়গ্রাম মহল্লা থেকে জানাই ঠিক ঠিক ধিক্কার। Why? সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ এখানে শেষ করছি এবং যাবার আগে আবার অনুরোধ করে যাচ্ছি আপনাদের আমাদের পাশে থাকবেন, পথ পশুদের পাশে থাকবেন, তাদেরকে সাহায্য করতে না পারলে পরেও তাদের ক্ষতি করবেন না এবং যারা ক্ষতি করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আমরা রাস্তায় কোনো কুকুরের অ্যাক্সিডেন্ট হয়েছে, বিড়ালের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদেরকে ফোন করলেন, আমরা আমাদের কাজের মাঝখানে ব্যস্ততার মধ্যেও ছুটে চলে গেলাম, সেখানে কিছুটা দেরি হতে পারে, তখন আমাদেরকে বললেন যে কি ব্যাপার এত দেরি করে আসলেন, এই কথা আমাদেরকে বলবেন না, আর এটা আমাদের প্রফেশন না, আরো অনেক আমাদের ট্রিটমেন্ট সামনে নিয়ে যেতে হয়, আমরা চেষ্টা করি সবগুলো কেসই অ্যাটেন্ড করবার। আমাদেরকে অভিযোগ করবার বদলে আমরা যদি একদম না যাই অভিযোগ করুন আমাদের উপর, কিন্তু অভিযোগ করবার বদলে যারা ইচ্ছাকৃতভাবে রাস্তার পশুদেরকে মারে, বিষ দিয়ে গাড়ি চাপা দিয়ে মারে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আপনারা তাদের ক্ষতি করবেন না, কিন্তু প্রতিবাদটা করুন, গাড়ি যেন আসতে চালায়। এই যে পাড়ার ভেতরে এত জোরে বাইক নিয়ে যায়, নেশা করে বাইক চালিয়ে গাড়ি চালিয়ে যায়, অনেক কুকুর মারে এভাবে, মানুষের বাচ্চাকেও মারতে পারে সেভাবে। এই কথা আমি বারবার বলি। মনে আছে ফালাকাটা দুলাল দোকানে ক্লাস 10-এ পড়া সেই ছাত্রটির কথা কিছুদিন আগে? ওর কি দোষ ছিল? ও তো রাস্তার কোনা দিয়ে হাঁটছিল। তো সেই জন্য যারা পশুদেরকে এভাবে মারতে পারে, এই যে এই রাস্তা ট্রাফিকে ভোরবেলা, আমি একদিন ট্রেন ধরবার জন্য যাচ্ছি স্টেশনে, ভোরবেলা 4টা 4:30 বাজে, এত জোরে সেই গাড়িগুলো যায় এদিক দিয়ে, তারা একটু ব্রেক করে না সেখানটায়। তাই যারা পশুদেরকে মারতে পারে তারা মানুষকেও মারতে পারে, যারা মানুষকে মারতে পারে তারা পশুদেরকেও মারতে পারে। তাই পশুদের পাশে থাকুন, আমাদের পাশে থাকুন, এই কথা বলে আমাদের সবার তরফ থেকে আজকের অবস্থান বিক্ষোভ শেষ করছি। ধন্যবাদ।